পোস্টপার্টাম এই জার্নিটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই সময় না আমাদের খাওয়া-দাওয়ার দিকে বিশেষ ধ্যান দেওয়া দরকার। আর সকালে উঠে আমি খেয়ে থাকি মেথি ভেজানো জল, আর মেথিটাকেও ভালো করে চিবিয়ে খেয়ে নিই। আর তারপর জিরে, মৌরি, জোয়ানের একটা গুঁড়ো বানানো রয়েছে, সেটা আমি জলের সাথে মিক্স করে নিই। একটু গরম জলে উষ্ণ দিয়ে মিক্স করে তারপর সেটা খেয়ে নিই। আর এটা কিন্তু ডাইজেশনের জন্য ভীষণ ভালো, আর গ্যাস, ব্লোটিং এই সমস্তগুলো কিন্তু আসতে দেয় না। যাই হোক, খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো বাবুকে জল দিয়ে দিয়েছি। আমার বড় বাবু উঠে গেছে আর ছোট জনও উঠে গেছে। ও খেলাধুলা করছে। একটু রোদটা দেখানোর জন্য জানলার পাশে রেখেছি। আর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল ধোসা, যেটা মা বানিয়েছিল, চাটনি ছিল তার সাথে, খেতে কিন্তু খুব ভালো লেগেছে। আর অনেকদিন পর আজকে ধোসা খেয়েছি। আর এরপর আমার সাপ্লিমেন্টের পালা। আমি এখন নিয়ে থাকছি ক্যালসিয়াম, আয়রন, ওমেগা 3, মাল্টিভিটামিন, ভিটামিন সি, এগুলো তো আছেই। তার সাথে ডক্টরও আমাকে দিয়েছে দুটো সাপ্লিমেন্ট, সেটাও আমি খেয়ে থাকি। আর তারপর দেখো বাবুকে ভিটামিন ডিটা দিয়ে দিয়েছি। ওর এখন ভিটামিন ডি 1 বছর চলবে। আর তারপর ওকে ফিড করিয়ে নিচ্ছি। সকালে রুটিনটা